15 কোটির লোভে পা দেননি। প্রতি মাসে 15,000 টাকার জেরি নতুন তারকা নীতিশ। ভারতীয় ক্রিকেটে নতুন তারকার জন্ম দিয়েছে মেলবোর্ন। নাম নীতিশ কুমার রেড্ডি। চলতি সিরিজে ভারতের অন্যতম সফল ক্রিকেটার। ব্যাটে এবং বলে নজর কেড়েছেন। প্রতি ইনিংসে ভালো খেললেও বড় রান করতে পারছিলেন না তিনি, সেটাই মেলবোর্নে করেছেন। টেস্ট ক্যারিয়ারে প্রথম 100 রান করেছেন তিনি। কিন্তু এই জায়গায় পৌঁছাতে অনেক লড়াই করেছে নীতিশ। লড়াই করেছেন তার পিতা মুতিওয়ালা রেড্ডিও। 15 কোটি টাকার লোভ ছেড়েছেন তারা। কিশোর বয়সে মাসে মাসে পাওয়া 15,000 টাকাতেই তাকে তারকা করে তুলেছে। নীতিশের যখন 12 বছর বয়স, তখন তাকে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় জাতীয় নির্বাচক MS প্রসাদের কাছে নিয়ে যান মুতিওয়ালা। নীতিশকে পরীক্ষা করে দেখছিলেন প্রসাদ। নেটে তার ব্যাটিং এবং বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। তখনই অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার সঙ্গে কথা বলেন প্রসাদ। সংস্থা ঠিক করে প্রতি মাসে 15,000 টাকা খরচ হবে নীতিশের পিছনে। তার খেলাধুলো ও পড়াশোনার জন্য সেই টাকা বরাদ্দ হয়েছিল। সেই 15,000 টাকাই তার কেরিয়ার বদলে দিয়েছিল। ভারতীয় ক্রিকেটে নীতিশের এই উত্থানের নেপথ্যে তাই অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার অবদান অস্বীকার করা যায় না। সেই কাহিনী শুনিয়েছেন প্রসাদ। তিনি বলেন, নীতিশের সাফল্যের নেপথ্যে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার অনেক অবদান রয়েছে। প্রথমবার ওকে দেখেই বুঝেছিলাম ওর মধ্যে প্রতিভা রয়েছে। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা ঠিক করেছিল একটা সময় পর্যন্ত প্রতি মাসে ওর জন্য 15,000 টাকা খরচ করবে। সেই সাহায্য পেয়েছিল বলেই এই জায়গায় পৌঁছাতে পেরেছে ও। ওর সাফল্যে আমি খুব খুশি। তবে যে সাহায্য তিনি পেয়েছেন তা কাজে লাগিয়েছেন, পরিশ্রম করেছেন। সেই পরিশ্রম কাছ থেকে দেখেছিলেন প্রসাদ। তিনি বলেন, নীতিশ কোনোদিন ফাঁকি দেয়নি, প্রতিদিন কঠিন পরিশ্রম করত। ওর একটাই স্বপ্ন ছিল, ভারতীয় দলে খেলতে হবে। নীরবে নিজের কাজটা করে দিয়েছে। ও ক্রিকেট ভালোবাসে, সেই ভালোবাসা ওকে সম্মান এনে দিয়েছে। ওর পরিবার যে ত্যাগ করেছে তার পুরস্কার ও একদিন পেয়েছে। তাহলে কি অবশেষে পেশার অলরাউন্ডার পেল ভারত? নীতিশের সেই যোগ্যতা থাকলেও এখনই তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে চাইছেন না প্রসাদ। তিনি বলেন, নীতিশের যোগ্যতা রয়েছে, কিন্তু ওকে এখনও অনেক পরিশ্রম করতে হবে। কারণ আমরা দেখেছি আগে অনেক প্রতিভা নষ্ট হয়ে গিয়েছে। আমি চাই না নীতিশ সেই দলে পড়ুক। গতবার IPL-এ ভালো খেলায় এবার তাকে আগ্রহ দেখিয়েছিল অনেক দল, কিন্তু শেষ পর্যন্ত 6 কোটি টাকায় তাকে ধরে রাখে সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজের রাজ্যের দলের হয়ে খেলবেন বলে ঠিক করেছিলেন নীতিশ। 15 কোটির লোভও ছাড়েন তিনি। পূর্তের ইনিংসের পর সেই কথা জানিয়েছেন মুতিওয়ালা। তিনি বলেন, IPL-এ একাধিক দল নীতিশকে পেতে চেয়েছিল। 15 কোটির বেশি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের। নীতিশের মতামত চেয়েছিলাম। ও প্রশ্ন করেছিল, এতদিন কারা আমার পাশে ছিল, কাদের হয়ে খেলে প্রচার পেয়েছি। হায়দ্রাবাদের কথা বলতে নীতিশ আমাকে বলে, তাহলে কেন দল ছাড়বো? বেশি টাকার জন্য দল বদলালে নিজেকে আবার প্রমাণ করতে হবে। ব্যর্থ হলে তারা বসিয়ে দিতে পারে, কিন্তু হায়দ্রাবাদের হয়ে দুটো ম্যাচে খারাপ খেললেও দল পাশে থাকে, খেলার সুযোগ দেয়। নীতিশের ভাবনাটা খারাপ লাগেনি, তাই টাকার পিছনে না ছুটে নিলামের আগে হায়দ্রাবাদের সঙ্গে চুক্তি করে নেওয়ার মত দিয়েছিলাম। অথচ ছোটবেলায় ক্রিকেটার নন, অভিনেতা হতে চেয়েছিলেন নীতিশ। কিন্তু তার পিতা চাইতেন পুত্র হোক ক্রিকেটার। দেশের হয়ে খেলেও নায়ক সুলভ জীবনযাপন করা যায়, সেটাই পুত্রকে বুঝিয়েছিলেন তিনি। পিতার দেখানো সেই পথে হেঁটেই ভারতীয় টেস্ট দলে প্রথম একাদশে জায়গা করে নেন নীতিশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তরুণ ক্রিকেটার বলেন, সত্যি বলতে ছোটবেলায় ক্রিকেট খুব একটা ভালো লাগতো না। তবু আমার ভবিষ্যতের জন্য বাবা সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। আমার জন্য প্রচুর কষ্ট করেছেন বাবা। একদিন দেখি বাবা কাঁদছেন, তখন আমাদের প্রবল আর্থিক সমস্যা। সেসব কিছু অনিশ্চিত মনে হতো, কিন্তু কষ্টের মধ্যেও বাবার সময় আশা দেখাতেন। তখন থেকে মন দিয়ে ক্রিকেট খেলতে শুরু করি। ভারতীয় দলে প্রথম জার্সিটা বাবার হাতে তুলে দিয়েছিলাম, সেদিন ভীষণ খুশি হয়েছিলেন বাবা। হয়তো সেই কারণেই টেস্টে নিজের প্রথম 100 রান পিতাকে উৎসর্গ করেছেন নীতিশ। শনিবার দিনের শেষের পর নীতিশ সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে গ্যালারিতে বসে তার পিতার কান্নার ছবি রয়েছে। নীতিশ লেখেন, এই 100 রান তোমার জন্য বাবা। নীতিশের ক্রিকেট খেলার নেপথ্যে মুতিওয়ালার অবদান কম নয়। নীতিশের স্বপ্নকে সত্যি করার চেষ্টায় লেগে পড়েছিলেন মুতিওয়ালা। বহু রাতে ঘুম হয়নি, খাওয়া হয়নি, অনেক আত্মত্যাগের ফসল শনিবার নীতিশের 100 রান। সেই স্বপ্নের জন্য 15 কোটির লোভ ছেড়েছেন। সেই স্বপ্ন ধীরে ধীরে সফল হয়েছে। এভাবেই তো তারকার জন্ম হয়। শনিবারে মেলবোর্ন সেটাই দেখেছে। আপনার কি মনে হয়, নীতিশ কুমার রেড্ডি কি বহুদূর এগিয়ে যাবে? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।